আমি আজকে দেখাবো আপনারা কিভাবে টেলিগ্রাম থেকে প্রাইভেট ফাইলগুলো ডাউনলোড করবেন। প্রাইভেট ফাইল বলতে যেগুলো ফাইল ফরওয়ার্ড হয় না, টেলিগ্রামে যেগুলো ফরওয়ার্ড হয় না, সেই ফাইলগুলো কিভাবে আপনি ডাউনলোড করবেন। সেই ফাইলগুলো ডাউনলোড করার দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে মিরর করার মাধ্যমে ফাইল ডাউনলোড করা, আর একটা হচ্ছে লিস্ট করার মাধ্যমে ফাইল ডাউনলোড করা। মিরর করার মাধ্যমে ফাইল ডাউনলোড করতে গেলে আপনার নিজস্ব ড্রাইভে ফাইল নিতে হবে, এবং আপনার ফাইল যদি 2 জিবি হয় তাহলে আপনার ড্রাইভে পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ ফাঁকা থাকতে হবে। মানে আপনার ফাইল 2 জিবি হলে আপনার ড্রাইভে কমপক্ষে 3 জিবি ফাঁকা থাকতে হবে, এইরকম। আর মেরুকের মাধ্যমে আপনার শুধুমাত্র ফাইলটাই কপি হবে, লেখাগুলো কপি হবে না। এখন আসা যাক লিস্ট বলতেছি। লিস্ট হলো এমন একটা পদ্ধতি যেখানে যেখানে আপনার ফাইল এবং পোস্টের লেখাগুলো সব কপি হয়ে যাবে, A to Z কপি হয়ে যাবে। এক্ষেত্রে আপনার আর একটা ওই যে পোস্টটা আপনি কপি করবেন, লিঙ্ক কপি করবেন, সেটা মানে পূরণ হয়ে যাবে, আপনি ওই পোস্টটা ফরওয়ার্ডও করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে কি করতে হবে। প্রথমে টেলিগ্রামে ঢুকবেন। টেলিগ্রামে ঢোকার পরে আপনার যেটা যেটা কপি করতে চান সেটা আপনি পেস্ট করবেন। ধরেন আমি হলো এটা কপি করব, এটা জি ড্রাইভের মাধ্যমে আমি কপি করব। এটা ফাইলে 157 MB। আমি এটা এটা আমি জি ড্রাইভে কপি করবো। এই দেখেন ফরওয়ার্ড অপশন নাই। ফাইল যেহেতু 157 MB, সেহেতু আমি 157 MB ড্রাইভে নেব, মানে আমি ডাউনলোড করব ড্রাইভ থেকে। এর জন্য আপনাকে কপি করতে হবে। এখানে যদি কপি করেন, এখানে ধরে যদি কপি করেন, তাহলে আপনার এই 157 MB এটা হবে। আর উপরে ধরে যদি কপি করেন তাহলে 4 জিবির ওইটা কপি হবে। এর জন্য আমি এখানে দিয়ে কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করার পরে আপনাকে বটে ক্লিক করতে হবে। এই যে বট লিঙ্কটা, এই বট লিঙ্কে পেস্ট করবেন, স্টার্ট করবেন। আপনাদের ক্ষেত্রে স্টার্ট লেখা উঠবে। এখন মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আপলোড মোড জি ড্রাইভ আছে। এখানে আপনার জি ড্রাইভ সেট করতে হবে। জি ড্রাইভ আইডিতে ঢুকবেন। ঢোকার পরে আপনার যে ফোল্ডারে ফাইলটা মানে ট্রান্সফার করবেন অথবা আপলোড করবেন, সেই ফোল্ডারে কপি লিঙ্ক করে আনতে হবে। চলুন আমি কপি লিঙ্ক করে নিয়ে আসি। আমি ধরে নিচ্ছি টেস্ট। আমি ধরে নিচ্ছি একটা ফোল্ডারে ফাইল কপি করব, টেস্ট। আমার নামটা লিখে দিই, টেস্ট তানভীর। আমি চাচ্ছি যে টেস্ট তানভীর। এখানে আমি ফাইলটা নিয়ে আসব। ফাইলটা নিয়ে আসার জন্য এখানে যেতে হবে, ম্যানেজ অ্যাক্সেসে যেতে হবে। যাওয়ার পরে যে এখানে বলছে অ্যাড দিস গ্রুপ, মানে এই যে এটা কপি করতে হবে। yesmirror@googlegroup.com, এটা কপি করে এনে এই জায়গায় অ্যাড করতে হবে। এখানে হলো এডিটর দিতে হবে, আর আপনার যদি শেয়ার টাইপ হয় তাহলে ম্যানেজার দিতে হবে, দিয়ে সেন্ট। এখন আপনার এটা কপি লিঙ্ক করতে হবে। কপি লিঙ্ক করার পরে চলে গেলে এইভাবে দিবেন। এই যে কপি লিঙ্ক করার পরে আপনার শুধুমাত্র জি ড্রাইভ আইডিটুকু রাখতে হবে। এই যে দিবেন, এই যে অ্যাড হয়ে গেল। এখন আপনার জি ড্রাইভে চলে যাবে। আপনি ইচ্ছে করলে টোকেন পিকেলের মাধ্যমেও করতে পারেন, তবে এখানে টোকেন পিকেল আমি দেখছি কাজ করে না। তবে টোকেন পিকেল আপনার মিরর গ্রুপে কাজ করে। ওই যে অনেকে আছে যে মিরর করে, ফাইল মিরর করে, একটা লিঙ্ক আছে, ডাউনলোড লিঙ্ক থেকে নিজের ড্রাইভে মিরর করে, তখন আপনার টোকেন পিকেল প্রয়োজন হয়। তাছাড়া টোকেন পিকেল প্রয়োজন হয় না। আর এখানে টোকেন পিকেল আমি দেখছি, অনেক ট্রাই করছি, টোকেন পিকেল দিয়ে কাজ হয় না, এই গুগল গ্রুপ দিয়ে কাজ হয়। এটার পরে আপনি যে ফাইলটা মিরর করে ড্রাইভে নিতে চাচ্ছেন সেটা পেস্ট করবেন। এটা এটাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই। ও, ভেরিফাই করতে বলবে আপনাকে। ভেরিফাই, তারপরে ভেরিফাই ক্লিক করবেন। তারপরে গেট ওয়ান টোকেন ফর সিঙ্গেল বডি ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেভ রেস্ট্রিক্টেড কন্টেন্ট বডি ক্লিক করতে হবে।
আমার তো মনে নেই। আমি থ্রি বটটা নিচ্ছি, তাহলে থ্রি বট সিলেক্ট করতে হবে। পাবলিক ভেরিফাই আর মনে ছিল না, এর জন্য কাটা দিছিলাম। এই যে মাঝে মাঝে সমস্যা হইতে পারে। এই যে তিন নাম্বার বটটা ব্যবহার করছে, আপনার ইচ্ছে করলে 1 2 ওগুলো ব্যবহার করতে পারেন। আমি 3 নাম্বারটা ব্যবহার করতেছি। তারপরে শর্ট ইউআরএল 1 এটাই ক্লিক করবেন। শর্ট ইউআরএল 1 2 3 4 আপনি যেটা ইচ্ছা ক্লিক করতে পারেন। তারপরে লিঙ্কটা কপি, ভেরিফাই ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। তারপরে এটা হলো আপনার ভেরিফাই করতে হবে, মানে এটা হলো ক্রোমে পেস্ট করে মানে লিঙ্কটা বের করতে হবে। লিঙ্ক বের করার লাস্টে দেখা যাবে যে যখন লিঙ্ক বের হবে তখন আপনাকে ঠাস করে মানে অটোমেটিক টেলিগ্রামে চলে নিয়ে আসবে। আমি লিঙ্কটা ভেরিফাই করে নিচ্ছি। লিঙ্ক ভেরিফাই করে আপনাদের দেখালাম না, আপনারা ইনশাল্লাহ পারবেন নিজে নিজেই। এই যে যখন আপনার ভেরিফাই হয়ে যাবে তখন এটা মেসেজ আসবে, সেভ রেস্ট্রিক্টেড কন্টেন্ট থ্রি টোকেন হ্যাজ বিন ভেরিফাইড ইজ ভ্যালিড ফ্রম দ্য নেক্সট 3 hours। মানে 3 ঘন্টা পর্যন্ত এই টোকেনটি আপনি যে ফাইল মিরর যে কোনো মিরর যাই করেন না কেন করতে পারবেন। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটা যে যে ফাইলটা ওই যে আপনার জি টাইপে নিয়ে যেতে চান সেই ফাইলের লিঙ্কটা দিবেন। এই যে এটা কপি করছিলাম টেলিগ্রাম থেকে, এটা দিলাম, এখন চলে যাবে। হ্যাঁ, আপনাকে এটা যেহেতু প্রাইভেট মেসেজের জন্য আপনাকে লগ ইন করতে হবে। আপনার এখানে লগ ইন করতে হবে। লগ ইনে ক্লিক করবেন। লগ ইন উইথ বাই ফোন নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। নাম্বার ভুলে গেছি, দাঁড়ান দেখে আসি। মনে পড়ছে। আপনার একটি ওটিপি যাবে, টেলিগ্রামেই চলে যাবে, সেন্ডিং ওটিপি লেখা উঠবে। তারপরে এই যে এটা লেখা ওঠার পর মনে করবেন ওটিপি চলে গেছে, টেলিগ্রামে আপনার ওটিপি চলে যাবে। এই যে টেলিগ্রামে ওটিপি চলে আসছে 964247, এটা কপি করবেন। কপি করার পরে যে বটে পেস্ট করবেন, এই বটে পেস্ট করবেন। তবে একটা কথা, বটে পেস্ট করার সাথে সাথে সেন্ড করবেন না, এখানে আপনাকে স্পেস দিয়ে নিতে হবে। প্রতিটা ইসের পরে স্পেস দিয়ে নিতে হবে। স্পেস দেওয়ার পরে সেন্ড। আপনি যদি স্পেস না দেন তাহলে হবে না, স্পেস দিয়ে নিতে হবে। এই যে ওয়েলকাম এসে আইডি দেখাবে, লগ ইন সাকসেসফুলি দেখাবে। আমি চেক করব যে লগ ইন ঠিকঠাকভাবে হয়েছে কি না। হ্যাঁ, ঠিক আছে। আর আপনি এক কথা, এগুলো মানে এই যে লগ ইন হলো আপনার, এই যে এই ডিভাইসটা লগ ইন হলো, আমি দেখাচ্ছি। এগুলো টার্মিনেট করবেন না, টার্মিনেট করলে কাজ করবে না। এই যে ডিভাইস, এই দেখেন সি পিথন 3.13, এটা হলো লগ ইন হয়েছে। এটা টার্মিনেট করবেন না কোনো সময়, টার্মিনেট করলেই আপনার কাজ করবে না। এখানে মানে আপনার আসারই দরকার নাই। তারপর আবার বটে ঢুকতেছি, এখন পেস্ট করলে ইনশাল্লাহ হয়ে যাবে। দিলাম, দেখি এখন কি বলে। ইনশাল্লাহ হয়ে যাবে এখন। আর দেওয়ার পরে যখন এটা আসবে তখন আপনি কিছু সময় অপেক্ষা করবেন। কিছু সময় অপেক্ষা করার পরে কি আসবে দাঁড়ান দেখাচ্ছি, অপেক্ষা করেই দেখাচ্ছি আপনাকে। এই ডান, এই দেখেন চলে গেছে, মানে আপনার ড্রাইভে চলে গেছে ফাইলটা। এই যে দেখাচ্ছি আমার ড্রাইভে গেছে কি না দেখাচ্ছে। যখন যে এরকম আসবে তখন মনে করবেন আপনার ড্রাইভে ফাইলটা চলে গেছে। তখন ড্রাইভে যাবেন, যে ফোল্ডার লিঙ্কটা কপি করে ওখানে দিয়েছিলাম সেই ফোল্ডারে যাবেন। এই দেখেন এই যে ফাইলটা করলাম, চলে আসলো। এখন কথা হচ্ছে, আমি তো একটা ফাইল দেখালাম, এখন আমি আপনাদের দেখাবো আপনি অনেকগুলো ফাইল কীভাবে কি করবেন। অনেকগুলো ফাইল করার জন্য আপনাকে ধরেন গেম অফ থ্রোনস আছে এখানে,
ধরুন গেম অফ থ্রোনস, এখানে সব এপিসোড আছে, এটা আমি করে দেখাচ্ছি। এই যে ফাইলটা আপনি মানে যে ফাইলগুলো একসাথে মানে ব্যাচ আকারে মানে সবগুলো একবারে করবেন, মিরর করবেন, সেটার জন্য আপনাকে প্রথম ফাইলটা কপি করতে হবে। প্রথম ফাইলটা কপি করার পরে তারপরে একবারে লাস্টের ফাইলটা কপি করবেন। মানে প্রথমটা আগে কপি করতে হবে, কপি করার পরে আপনার লাস্টের ফাইলটা কপি করতে হবে। মানে দুটি কপি করলাম কিসের জন্য? দুটি কপি করার কারণ হলো আপনি মানে প্রথমে যে ফাইলটার লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা কপি করছে, আর লাস্টের লিঙ্কটা কপি করছি, মানে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে কটা ফাইল আছে সবগুলো আপনার মিরর হয়ে আপনার ড্রাইভে চলে যাবে। তখন ব্যাক দিবেন। কপি করলেই হবে না, আপনাকে কিছু কাজ করতে হবে। এখানে দেখবেন, এখানে 261 থেকে 337, এই যে 261 পেস্ট করে এটা দিবেন। এটা দেওয়ার পর 337 দিবেন, হয়ে যাবে। ব্যাস লিমিট ইজ 30 ফর ফ্রি ইউজার। যারা ফ্রি ইউজার তাদেরকে 30টা লিমিট করে, মানে অ্যাডমিন লিমিট করে দিছে 30টা পর্যন্ত করতে হবে। আপনি যদি সাবস্ক্রিপশন কেনেন তাহলে সব যত খুশি ততই করতে পারবেন। এর জন্য আপনাকে 30টা করে করতে হবে। 30টা করবেন কীভাবে আমি দেখাচ্ছি। যে লিঙ্কটা বানালাম ওইটা দেখুন, 261 থেকে 30টা বলতে কী বোঝানো হয়েছে? 71, 81, 91, মানে 30টা করে করতে হবে। 291 দিলাম, তাহলে 30টা ফাইল হলো, দিলাম। তারপরে যে ব্যাচ স্টার্ট ফর 31 মেসেজ টু স্টপ, ব্যাচ স্টপ দেওয়ার দরকার নেই। এভাবে আস্তে আস্তে আপনার একটা করে হতে আপনার 30টা হয়ে যাবে। দাঁড়ান আমি আপনাকে একটা করে দেখাচ্ছি। দাঁড়ান একটু সময় লাগবে, এর জন্য আমি ভিডিওটা পাস করতেছি। এভাবে আপনারা বসে থাকবেন, এভাবে বসে থাকলে অন্য হিসেবে কাজ করতে পারেন, এভাবে অটোমেটিক হয়ে যাবে। দাঁড়ান আমি ভিডিওটা পাস করতেছি। এই যে দেখেন চলে গেছে, মানে একটা ফাইল কমপ্লিট হয়ে গেল। এই দেখেন স্লিপিং 10 সেকেন্ড পরে আবার আরেকটা হবে। এভাবে হতে আপনি 30টা ফাইল যেহেতু দিয়েছেন ব্যাচ 30টা পর্যন্ত হয়ে মানে শেষ হয়ে যাবে। তারপরে আপনাকে আবার ওই আপনি 291 পর্যন্ত দিয়েছেন, তারপরে 292 থেকে আপনাকে আবার 222 পর্যন্ত দিতে হবে। এভাবে আপনি করতে পারবেন আনলিমিটেড এটার মাধ্যমে। মিরর গেল, আমি আপনাকে এখন লিস্ট করে দেখাচ্ছি। আর স্টপ করার ক্ষেত্রে কী করবেন? আমি আর করবো না, স্টপ করে দিচ্ছি আপনাদের দেখার জন্য, আপনারা করে নিন। এভাবে স্টপ করে দিচ্ছি আমি, আর করবো না। ও ভালো কথা, দেখায় নেই ফাইল গেছে কি যায় নাই, ওইটা আপনাকে আগে দেখায় নেই। এই যে দেখেন চলে আসছে, মিরর মানে অলরেডি হয়ে গেছে। আপনারা এইভাবেই করতে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। পরবর্তীতে আপনাকে লিস্ট করার মাধ্যমে কিভাবে কলন করবেন সেটা দেখাবো। এখন আমি আপনাদের দেখাবো লিস্ট কীভাবে করবেন ওই বটের মাধ্যমে। তাহলে চলুন দেখা যাক। লিস্ট করলে আপনার দেখা যায় যে ফাইল মানে লেখা সহ কপি হবে। অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে ফাইল লেখা দুটোই কপি করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনাকে লিস্ট করতে হবে। লিস্ট করলে আপনাকে ফাইল তারপরে লেখা সব কপি হয়ে যাবে। চলুন দেখাচ্ছি। এর আগে একটা গ্রুপে ঢুকছিলাম, ওটা হলো প্রাইভেট ছিল, কালো হয়ে গেছিল। এর জন্য একটা পাবলিক গ্রুপে ঢুকেই দেখাচ্ছে। আপনি প্রাইভেট গ্রুপেও সেম কাজ করবেন, হয়ে যাবে। ধরেন আমার এইটা পিক লেখা সব একবারে কপি করা প্রয়োজন।
ভিডিওর ক্ষেত্রেও সেম। তখন আপনি কি করবেন, এটা কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করবেন, কপি লিঙ্ক করার পরে আপনাকে ওই বটটায় ঢুকতে হবে। বটটা ঢোকার পরে এখানে আপনি লিস্ট দিয়ে নেবেন, জি ড্রাইভ থাকলে লিস্ট দিয়ে নেবেন। এটা আর করুন না, লিস্ট। এই যে আপলোড মোড টেলিগ্রাম, লিস্ট না তো মানে টেলিগ্রাম লেখা আছে, টেলিগ্রাম দিয়ে নেবেন। টেলিগ্রাম দেওয়ার পরে ওই যে লিঙ্কটা আপনি কপি করছেন সেটা পেস্ট করবেন। এই দেখেন একটু সময় নেবে, একটু সময় নেবে, সময় নেওয়ার পরে দেখবেন ফাইলটা একদম কপি হয়ে গেছে। এই যে আপলোডিং, এই যে হয়ে যাবে। এই যে আপনাকে এই যে গেট ফাইলস 3 এই বটে পাঠাবে। এই যে দেখেন আরামে কপি হয়ে গেছে। ওখানে কিন্তু ফরওয়ার্ড অপশন ছিল না, এই দেখেন ফরওয়ার্ড অপশন চলে আসছে। তারপরে আপনি আবার এই যে লেখাগুলো এই দেখেন কপি করতে পারবেন। তার মানে আপনি প্রাইভেট প্রাইভেট বটের লিঙ্ক কপি, প্রাইভেট ফাইলের লিঙ্ক, প্রাইভেট গ্রুপের লিঙ্ক কপি করে, প্রাইভেট গ্রুপের পোস্টের লিঙ্ক কপি করে বটে দিলে আপনাকে পাবলিক করে দেয় পোস্টটা। এই যে সিস্টেম করে পাবলিক করে দেয়। এই যে আপনি ফরওয়ার্ড করতে পারবেন, তারপরে এই যে কপি করতে পারবেন, সব করতে পারবেন। এভাবেই লিস্ট করতে হয়। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে চ্যানেল এবং টপিকসে আপনারা বিভিন্ন প্রাইভেট গ্রুপের পোস্টগুলো ক্লোন করবেন না। আমরা তো সবাই পাবলিক গ্রুপের পোস্টগুলো ক্লোন করতে পারি। দেখা যায় যে ফরওয়ার্ড করে ওই ফরওয়ার্ডটা মুছে দিলেই হয়ে যায় পাবলিক গ্রুপের পোস্ট ক্লোন করা। কিন্তু দেখা যায় যে আমরা প্রাইভেট গ্রুপের পোস্ট ক্লোন করতে পারি না, কারণ প্রাইভেট গ্রুপের পোস্টগুলো ফরওয়ার্ড হয় না। চলুন শিখে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে ও টপিক্সে প্রাইভেট গ্রুপের পোস্টগুলো ফরওয়ার্ড করবেন। আসলে টপিক্স আপনাদের জন্য নতুন হতে পারে, টপিক্স নাম নাও শুনতে পারেন। টপিক্স হচ্ছে এমন একটা চ্যানেল যেখানে আপনার বিভিন্ন ফোল্ডার থাকে, ওই ফোল্ডারের ভিতরে মানে ভিডিওগুলো রাখা যায়। চলুন আপনাকে চ্যানেল টপিক্স দুইটাই দেখাবো। চ্যানেল এবং গ্রুপ দুইটা সেম, দুইটার কাজ সেম, এর জন্য আমি শুধু চ্যানেল দেখাবো। আর টপিক্সের কাজ একটু আলাদা, এজন্য টপিক্স দেখাবো। মানে চ্যানেল এবং টপিক্সের ভিডিও আমি দেখাবো। তাহলে চলুন চ্যানেলে কিভাবে ভিডিও প্রাইভেট ভিডিওগুলো ক্লোন করবেন, প্রাইভেট গ্রুপের ভিডিওগুলো ক্লোন করবেন শিখে নেওয়া যাক। প্রথমে আপনি টেলিগ্রামে ঢুকবেন। তারপরে যে বটে ঢুকবেন, বটে ঢোকার পরে এখানে হলো টেলিগ্রাম সিলেক্ট করে রাখবেন, টেলিগ্রাম সিলেক্ট করে রাখবেন। তারপরে সেট আপলোড ডেস্টিনেশনে ক্লিক করবেন। তারপরে অ্যাড ইন চ্যানেলে ক্লিক করবেন। এই দেখেন আমি এই চ্যানেলে আপলোড করব একটা প্রাইভেট ভিডিও। এর জন্য চ্যানেলে সিলেক্ট করবেন, সবগুলো ওকে দিয়ে দেবেন। দেওয়ার পর অ্যাড বট অ্যাজ অ্যাডমিন। এই বটটাকে যদি অ্যাডমিন না বানান আপনারা তাহলে হবে না, তাহলে আপনার চ্যানেলে মানে ভিডিওগুলো মানে ক্লোন হবে না। এর জন্য আমি অ্যাডমিন বানিয়ে দিলাম। এখন যে প্রাইভেট কন্টেন্টটা ক্লোন করবেন সেটার লিঙ্ক পেস্ট করবেন। আমি আপনাকে এটা দেখাচ্ছি। সেম এইরকমভাবেই আমি ক্লোন করব। মানে এটা কপি করা যায় না, স্বাভাবিকভাবে কপি হয় না, কারণ এটা প্রাইভেট গ্রুপ, এর জন্য কপি হয় না। এর জন্য ক্লোন করার জন্য কপি লিঙ্ক করবেন। এটা কপি লিঙ্ক করার পরে এই বটে পেস্ট করবেন।
কিছুক্ষণ অপেক্ষা করবেন, হয়ে যাবে। এই দেখেন চলে গেছে। ও, না আসারই কথা, না আসারই কথা। আমি বলতে ভুলে গেছিলাম আপনাকে। সেট আপলোড ডেস্টিনেশনে এখানে আইডি অ্যাড করতে হবে চ্যানেল আইডি অ্যাড করার জন্য আপনার চ্যানেলে আইডি কমান্ড দিতে হবে। এই যে এভাবে দিবেন আইডি কমান্ড। এই যে সেট আইডি চলে আসবে, এটা কপি করবেন। কপি করার পরে আবার বটে ঢুকবেন, বটে ঢুকার পরে সেট আপলোড ডেস্টিনেশনে ক্লিক করবেন, তারপরে এটা দিবেন, এটা দিবেন, মানে আপনার এটা চ্যানেলের আইডি। তারপরে এখন যা খুশি কলম করতে চান না কেন সব হবে। আপনাকে এটা করেই দেখাচ্ছি। ও, আর একটা ভালো কথা বলে নেই, আপনি কলম করার সময় ওই গ্রুপে জয়েন থাকতে হবে। প্রাইভেট গ্রুপে আপনাকে আগে জয়েন হতে হবে, তারপরে কলম করার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু হবে না। এই যে হয়ে গেছে, এখন আমি যা চেক দিচ্ছি, এই যে এখন ডান হয়ে গেছে। এইভাবে আপনারা করবেন। এটা তো দেখালাম চ্যানেলে এবং কিভাবে মানে কপি করবেন সেটা। এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে টপিক্সে কপি করবেন। এর জন্য আপনাদের টপিক্সে যাবেন। দাঁড়ান, আপনাদের দেখানোর জন্য কিছুক্ষণ আগে আপনি একটা টপিক্স বের নিয়েছি। টপিক্স হয় এইরকম, জেনারেল তো নর্মাল, ওখানে নর্মাল থাকে। আমি একটা নতুন ফোল্ডার বানাই। জেনারেল তো একদম সবাই এটা বানাই। ও, টপিক্স অ্যাড করার আগে আপনাকে রোজবটটা অ্যাড করতে হবে এখানে, কারণ রোজবটের এখানে কাজ আছে। অ্যাডমিশনে গিয়ে অ্যাডমিনে গিয়ে এখানে রোজ লিখে সার্চ দেবেন, রোজবটটা অ্যাড করতে হবে। এভাবে অ্যাড করে নেবেন। তারপর আইডি কমান্ড দিবেন। ও, সেভ রেস্ট্রিকশন 3 বট, এটা তো অ্যাড করা হয়নি, দাঁড়ান এটাও অ্যাড করে নিচ্ছি। ওখান থেকেও করতে পারবেন, এখান থেকে মাঝে মাঝে বট খুঁজে পাওয়া যায় না, এর জন্য আপনার সহজ হলো এখান থেকে করা। আপনার যদি এখানে কিছু থাকে রিসেট মেরে নেবেন, নতুন চ্যানেল করার সময় রিসেট মেরে নেবেন। তারপরে অ্যাড ইন গ্রুপ, তারপরে তানভীর টপিক্স, এখানে অ্যাড। সবগুলো অ্যালো দিবেন, দেওয়ার পর ওকে হয়ে গেল। এখন আপনার হলো আবার ঢুকবেন আপনার টপিক্সে। আমি তানভীরে দেবো, এর জন্য এখানে আইডি কমান্ড দেবেন, আইডি কমান্ড। এই যে আপনার কমান্ড, এই যে কমান্ড। আর আপনার হলো কারেন্ট টপিক আইডি। চ্যানেলের ক্ষেত্রে আপনার চ্যানেল আইডি দরকার হয় না, আপনার চ্যাট আইডি হলে হয়। কিন্তু এটার ক্ষেত্রে মানে ফোল্ডার ভিত্তিক যে ভিন্ন হয়, ফোল্ডার অনেকগুলো যে বানানো যায়, কোন ফোল্ডারে ফাইল পাঠাবে বট এটা তো বুঝবে না। এর জন্য আপনাকে কারেন্ট আইডিটাও কপি করতে হবে। আসলে কারেন্ট টপিক আইডিটা বের করার জন্য রোজবট অ্যাড করতে হয় এখানে। তারপরে বটে যাবেন, বটে গিয়ে সেট আপলোড ডেস্টিনেশন, এখানে হলো আপনার প্রথমে বটটা পেস্ট করবেন। তারপরে টপিক আইডি 3, টপিক আইডি দেওয়ার সময় এটা দেবেন, এটা দেওয়ার পরে টপিক আইডিটা দেবেন। এই যে এখানে লেখা আছে, এই যে চ্যানেলের এইভাবে দিয়ে টপিক আইডি, এভাবেই আমি দিছি। ডান হয়ে গেছে। এখন আমি আবার এটা নেব। আমি ভিডিও করতেছি তো এর জন্য ছোট ছোট ফাইল দেখাচ্ছি, আপনি বড় বড় ফাইল ট্রাই করবেন, হয়ে যাবে। ভাইবেন না যে ছোট ছোট ফাইল যায়, আমি ছোট ছোট ফাইল দেখাচ্ছি, আপনার বড় ফাইল ট্রাই করবেন, হয়ে যাবে।
এই যে ডান, এই যে আমি দেখাচ্ছি, এই দেখেন তানভিরস, এই যে দেখেন চলে আসছে। এই যে এভাবেই আপনারা করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক কিছুই তো দেখালাম, এখন বিদায় নেই, খোদা হাফেজ, ভালো থাকবেন আপনারা। আর এটা আপনারা সবাই চারপাশে আপনার বন্ধু বান্ধব যারা যারা আছে ভিডিওটা ছড়িয়ে দিন।